জামাত যদি দর্শনকারী রাজাকার হয়ে থাকে, তাহলে এই আওয়ামী লীগ বিএনপির ভিতরে যেই রাজাকার গুলা আছে পাকিস্তানের ওই যে 71 সালে, ওই দর্শনকারীরা কি মানে ডিফারেন্সটা কি ওদের ভিতরে? মানে জামাতের রাজাকার হইলো রাজাকার, কিন্তু আওয়ামী লীগ বিএনপির ভিতরে যেই রাজাকার আছে, মন্ত্রী হইলো এমপি হইলো, ওইটার ভিতরে মানে ডিফারেন্সটা কি? ওই দর্শনকারীরা লাইক কি অনেক ভালো দর্শনকারী, নাকি জামাতের ভিতরে অনেক খারাপ দর্শনকারী? আমার যে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহিদ, আপনি কি যে আন্দোলন করছেন বিগত এতদিন মাঠে ময়দানে, আমরাও করছি, মাঠেও করছি এবং অনলাইনেও করছি। আমরা কোনোদিন দেখি নাই ডাক্তার জাহিদ হাসিনার বিপক্ষে গিয়ে কোনো কথা বলতে বা বিএনপি পক্ষে হয়ে কোনো কথা বলতে। তাহলে তাকে এখন বানাইছে কি প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। আরে ভাই, লজ্জা লাগে, লজ্জা। এদেরকে বলে গুপ্ত বিএনপি, আর ওরা ওই জামাতকে বলে গুপ্ত গুপ্ত। স্বয়ং প্রধানমন্ত্রী বলে জামাতকে গুপ্ত। এ তো হইলো মূল গুপ্ত। এদেরকে আনি, এ হইলো আনে মুরগি কবির। মুরগি কবির তো চিনেন মনে হয় ভাই। মুরগি কবির যে অবস্থার লোক, এই লোকটা হুবহুব একই অবস্থার লোক। এই মুরগি কবির আর এই ডাক্তার জাহিদ, এরা এক গ্রুপের লোক। আমরা সবকিছু জানি, আমরা সবকিছু বুঝি। আর দ্বিতীয় কথা হলো, আমি ব্যারিস্টার ওহিদ ভাইকে বলবো, আপনি এই বিষয়টা নিয়ে একটু আলাপ করবেন যে মমতা ব্যানার্জি বলছে উনি হাদির বিষয়ে, উনি খোলাখুলি হাদির বিষয়টা বলে নাই, কিন্তু যেটা ইঙ্গিত করছে বাংলাদেশের জনগণ বুঝে নিছে যে উনি বিষয়টা উল্লেখ করছে, হাদির বিষয়টাকে ইয়ে করি কথাটা বলছে। তো এখন আমাদের দেশের পররাষ্ট্র উপদেষ্টা উনি বলল উনি এখন ক্ষমতা হারানোর কারণে উনি এই ধরনের কথাবার্তা বলতেছে। তাহলে এটা কি এই দেশের জনগণ কি, উনি কি, ওনারা কি বোকা মনে করতেছে, নাকি এই দেশের জনগণ ফিটার খায়? উনি তো যে আপনার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথা উল্লেখ করছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথা উল্লেখ করছে। তাইলে সরকার আজ পর্যন্ত এই কথাগুলো যে বলছে, এই কথাগুলার প্রতিবাদ বা এগুলা নিয়ে আপনি তাদের যে আমাদের দেশে যে তাদের দূতাবাস আছে, ওদেরকে ডাকি বা কেন এই কথাগুলো বললো, কি আসল বিষয় আজ পর্যন্ত এই কথাগুলার কোনো আমরা কিছু দেখতেছি না। কিন্তু আসলে কি ভাই, এই জুলাই যুদ্ধে হাদির কি বিচার আদৌ হবে কি হবে না, এই বিষয়ে আমরা একটু জানতে চাই। ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে। স্যার, আমি ফেরদৌস আজিজ স্যারকে আমি দুইটা প্রশ্ন করতে চাচ্ছি। সেটা হলো, জি স্যার, জি শোনা যায় এখন? শুনতে পাচ্ছি, একটু জোরে বললে শুনতে পাচ্ছি। জি 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 স্যার, আমার যে প্রশ্নটা আপনার কাছে, যে জামাত যদি দর্শনকারী রাজাকার হয়ে থাকে, তাহলে এই আওয়ামী লীগ বিএনপির ভিতরে যেই রাজাকার গুলা আছে পাকিস্তানের ওই যে 71 সালে, ওই দর্শনকারীরা কি মানে ডিফারেন্সটা কি ওদের ভিতরে? মানে জামাতের রাজাকার হইলো রাজাকার, কিন্তু আওয়ামী লীগ বিএনপির ভিতরে যেই রাজাকার আছে, মন্ত্রী হইলো এমপি হইলো, ওইটার ভিতরে মানে ডিফারেন্সটা কি? ওই দর্শনকারীরা লাইক কি অনেক ভালো দর্শনকারী, নাকি জামাতের ভিতরে অনেক খারাপ দর্শনকারী? আমার সেকেন্ড কোশ্চেন হলো, স্যার, এই বিএনপির ভিতরে যেমন আমরা তারেক সাহেবকে ওই যে খাম্বা যে বললো তাদের আমলে, ওই বিদ্যুতের কাণ্ডে যেই আকামগুলা করছে, যেই মন্ত্রী এখন ছিল আগে, তাকে আবার এখন সেই বিদ্যুৎ মন্ত্রী আবার বানাইলো। তো এটা আমাদের সাথে এই মস্করা কেন করে স্যার? তো আর কেন ওপেনলি বলেন না, কেন এত সুশীল কথা বলে? তো এই মুখের ভিতরে কি দেওয়া উচিত স্যার, আপনি একটু বলবেন। আর স্বরাষ্ট্রমন্ত্রী আপনার তো খুব সুন্দর করেই বলেন, এখন আমরা বললো তো আবার জামাত শিবির হয়ে যায়। এই যে এই লোকটা, এই যে সীমান্ত দিয়ে যে এত লোকগুলো ঢুকতেছে, এইগুলো না সে কি করবে? হাদি হত্যা হইলো 3 মাস, তারা বলে যে 3 মাস ধরে আসছি, মাত্র আমরা শিশু। তাদের স্যার আপনার কাছে আমার প্রশ্ন, যে তারা 3 বার প্রধানমন্ত্রী হয়েছে,
তো তাদের তো একটা এক্সপিরিয়েন্স আছে, তো তারা আবার কেন বলে যে আমরা তো মাত্র আসছি? তো এটাও কি একটা মস্কারা না স্যার? তো জি তাদেরকে ধন্যবাদ। ইলিয়াস 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 বলেন, আনমিউট করেন ইলিয়াস। আসসালামু আলাইকুম মনির ভাই। আজ স্যার ওয়াহিদ স্যার দুজনে আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হলো দুইটা। হাবির হত্যার পিছনে মনে করেন বাংলাদেশের প্রশাসন জড়িত, কেউ মনে করুক আর না করুক, এটা আমি 100% গ্যারান্টি। আর নাই মনে করেন ফেসবুকে একটা পোস্ট দিলে ওরা ইন্দ্র বর্তাতে থাকলে ধরে লই তারে, আর এটা সামনে দিয়ে গেল বর্ডার পরে, এটা বাংলাদেশের প্রশাসন জানে না, এটা হচ্ছে মস্কারা। আর দ্বিতীয় হচ্ছে মনোরম পার্বত্য চট্টগ্রাম, এটা হচ্ছে বাংলাদেশের বর্ডার, একটা ক্যাটাগরি বর্ডার, যেরকম মনোরম পাহাড় নদী দিয়ে ঢাকা, সমতল যেসব অঞ্চলে এসব দিয়ে মনোরম বিজেপি ভালো করে পাহারা দেয়, তাই হিন্দা কি অবস্থা? ওয়ালাইকুম সালাম। জি ধন্যবাদ। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। বিশেষ করে আমার প্রিয় স্যার আজিজ স্যার আছেন, ভাই ওয়াহিদ ভাই, এগুলেন আমার প্রিয় মানুষ। কারণ এই আমাদের তাদের কথার সাথে আমাদের আদর্শিক অনেকগুলো মিল আছে, যেটা আমাদের দেশপ্রেম থেকে হয়। মনির ভাই, এদেশ হচ্ছে খান জাহানের দেশ, এদেশ হচ্ছে শরীয়তুল্লাহর দেশ, এদেশ হচ্ছে শায়েস্তা খানের দেশ। যে শায়েস্তা খানের সময় আমরা টাকায় 8 মণ চাল কিনতে পারতাম। এটা হচ্ছে সস্তার দেশ। সেই জায়গায় যদি তেলের দাম বাড়ায় বর্তমান যুগে, সব পণ্যের দাম বেড়ে যাবে অটোমেটিকলি। এই বিষয়গুলো যদি আমাদের প্রধানমন্ত্রী না বোঝে, যে প্রধানমন্ত্রীর আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের পুত্র, যার প্রতিটি শিরায় উপশিরায় নৈতিকতার চিহ্ন আছে, সেই নৈতিকতার চিহ্ন ভুলে গিয়ে যদি ক্ষমতা লোভী হয়ে এরকম কাজ করে আর দেশের জনগণের প্রতি তার ভালোবাসা সহমর্মিতা না থাকে, কিসের জন্য সে দেশপ্রেমিক হবে? দেশ তো মানুষের সমন্বয়ে, সীমানার সমন্বয়ে। আমাদের সীমানা যদি রক্ষা করতে না পারে, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যদি তার প্রচেষ্টা না থাকে, কিসের জন্য এই সরকার? আমাদের ভালোবাসা দিতে হবে প্রতিটি মানুষকে, কারণ আমরা 17 বছর তার অপেক্ষায় ছিলাম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুত্র তিনি, তার প্রতিটি শিরায় উপশিরায় প্রবাহিত হচ্ছে সেই স্বর্ণালী যুগের ইতিহাস, যিনি কঠিনভাবে বাংলাদেশকে বিশ্বের কাছে মেলে ধরছিলেন। সেই জিনিসটা আর দেখতে পারবো না। কর্নেল আজিজ স্যারকে এতটুকুই বলে আমি আমার কথাটুকু শেষ করলাম। ধন্যবাদ সবাই। জি ধন্যবাদ। ধন্যবাদ। আরেকজন আছেন নজরুল ইসলাম, আনমিউট করেন, বলেন। আনমিউট করতে হবে ভাই। আসসালামু আলাইকুম। সম্মানিত সঞ্চালক ভাই, অতিথিবৃন্দ, বিশ্বের যে যেখান থেকে দেখছেন শুনছেন, বিদ্যুতের দাম বাড়লে বাজারে খুব বেশি প্রভাব পড়বে না প্রধানমন্ত্রীর তথ্য আপদ উষ্টা। দেখতেই তো একটা হিজড়া। যাই হোক, সাধারণভাবে ডিজেল জ্বালানি এবং বিদ্যুতের দাম বাড়লে এখন আর আদিম যুগ নয়, ইন্ডাস্ট্রিয়াল যুগ, প্রতিটা জিনিসের দাম বাড়বে। এই ধারণাটা খুব জাহিদুর রহমানের নেই। আমি হিজড়া প্রকৃতিগতভাবে তার একটা বডিক্যাল স্ট্রাকচার, কিন্তু তার সেরা নয়। এই তার সেরা ব্যক্তি তথ্যমন্ত্রী। তোমাকে প্রশ্ন করি, তারেক রহমানের লাল টেলিফোন সচিবালয়ের অফিস থেকে চুরি হয়, 7 ঘন্টা লাগে বেটিয়ার ঠিক করতে। এর চেয়ে দুর্ভাগ্যজনক কি হতে পারে? প্রসঙ্গ 2।